কোরবানির ঈদ তো চলেই আসলো। ৩ বেলা মাংস খাওয়ার দিন। সকালে, বিকেলে, রাতে ৩ বেলাই মাংস। তো ৩ বেলা মাংস যদি একটু ডিফারেন্ট স্বাদের করে খাওয়া যায় তাহলে বেটার, তাই না? তো আমি নিয়ে এসেছি আজকে ল্যাম্ব বা শিপ চপ দিয়ে রেজালা। এটা আপনারা গরুর মাংস দিয়েও করতে পারবেন, খাসির মাংস দিয়েও করতে পারবেন, ল্যাম্ব দিয়েও করতে পারবেন। তো ফার্স্টে আমি মাংসটাকে মেরিনেট করার জন্য একটা বোলের মধ্যে আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি অ্যান্ড দেন আমি রাঁধুনির এই মশলাটা ইউজ করব, রেজালা মসলা। আমি যেহেতু একটু সহজ পদ্ধতিতে রান্না করার ট্রাই করি, সো আমি এই প্যাকেট মশলাটা ইউজ করব। দেন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি সব কিছু পরিমাণ মতো দিচ্ছি, আমার আন্দাজ মতো। দেন আমি ইউজ করব ইয়োগার্ট অ্যান্ড এটা আমি 3 টেবিল স্পুনের মতো নিয়েছি। দেন আমি এটাতে একটু অয়েল ইউজ করে নিব যাতে মশলাটা সুন্দরভাবে ময়েশ্চার হয়, মাংসের সাথে মিশে থাকে। দেন আমি সব কিছু সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি যাতে এটা মাংসের সাথে ইভেনলি মিক্স হয়। অ্যান্ড এখানে আমি 2 কেজি ল্যাম্ব চপ বা শিপ চপ নিয়েছি অ্যান্ড এখানে আই থিঙ্ক 18 or 19 পিসেস ছিল। তো তারপর আমি এগুলোকে বোলের মধ্যে দিয়ে দিচ্ছি অ্যান্ড মাংসগুলোকে মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে নিব। এটা একটু টাইম নিয়ে করতে হবে কারণ আমি চাই মাংসের মধ্যে মশলাটা ঢুকুক অ্যান্ড এটা অ্যাটলিস্ট 2 আওয়ার্সের মতো মেরিনেট হলে বেটার। আর যদি আগের দিন আপনারা রাতের বেলা করে রাখেন তাহলে তো আরও ভালো। তারপরে আমি একটা বড় হাঁড়ির মধ্যে তেল দিয়ে নিচ্ছি অ্যান্ড আমি একটু ঘিও ইউজ করেছি অ্যান্ড দেন আমি সব গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অ্যান্ড গরম মশলাটা একটু ভেজে নিব, তাহলে একটু স্মেলটা সুন্দর বের হয়। দেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় বড় সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি। এটা হলো ইন্ডিয়ান পেঁয়াজ। এটার স্মেলটা মানে স্বাদটা আমার কাছে ভালো লাগে। পেঁয়াজটাকে তেলের সাথে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা যখন এরকম ব্রাউনিশ হয়ে আসবে তখন এটার মধ্যে আমরা এই যে মেরিনেট করা মাংসগুলো এটা দিয়ে দিব। আমি কিন্তু মাংসগুলো আগের দিন রাতে মেরিনেট করে রেখেছিলাম, সো এটার মধ্যে ভালো মতো মশলা সব ঢুকেছে অ্যান্ড আমি একটু বড় সাইজের হাঁড়ি ইউজ করেছি কারণ এই হাড়গুলো না হলে নাড়তে চাড়তে অনেক কষ্ট হয়ে যায়। রেজালার মশলা তো আমি অলরেডি মাংসের সাথে মেরিনেট করে রেখেছিলাম, তো আমি কিছু এক্সট্রা মশলা অ্যাড করেছি যেমন ধনিয়া জিরার গুঁড়া, তারপরে হচ্ছে একটু গরম মশলার গুঁড়া অ্যান্ড আমি একটু রেড চিলি পাউডারটা অ্যাড করেছি অ্যান্ড আমি রেড চিলিটা অ্যাড করেছি। আমার একটু ঝাল ঝাল রেজালা খেতে ভালো লাগে। তো মাংসটাকে সুন্দরভাবে মশলার সাথে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি যে ঢাকনা উঠিয়ে দেখছিলাম যে এটা কী অবস্থা, পানি ওভাবে বের হয় না এখনও। তো এটা বারবার নাড়তে হবে, আদারওয়াইজ নিচে কিন্তু লেগে যাওয়ার পসিবিলিটি থাকে। তো আমি এটা ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমার মনে হচ্ছিলো মাংসটা নিচে লেগে যেতে পারে, তো আমি যে বোলের মধ্যে মেরিনেট করেছিলাম ওখানে একটু পানি দিয়ে পানিটা আমি অ্যাড করে দিচ্ছি মাংসের সাথে। তো এই যে এই পরিমাণে আমি একটু পানি দিয়ে দিয়েছি মাংসের সাথে অ্যান্ড দেন এটা আবার নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে কাভার করে এটা আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু এটাকে মিডিয়াম লো আঁচে রেখে রান্না করছি। প্রায় 15 to 20 মিনিটস পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম যে মাংসের কী অবস্থা। এখনও দেখতে পাচ্ছেন আপনারা মাংসের গ্রেভিটা এখন ঘন হয়ে এসেছে অ্যান্ড মাংসের কালারটা একটু চেঞ্জ হয়েছে। আমি কোনো ফিল্টার কিন্তু ইউজ করি না রান্নার সময়, সো এটা ট্রু কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। মাংস লাইক হাফ ডান হয়েছে, এখনও ফুল সেদ্ধ হয় নাই, সো এটা আরও সেদ্ধ করতে হবে। তো এই পর্যায়ে আমি মাংসের মধ্যে একটু পিনাট দিয়ে নিচ্ছি। সো এটা হচ্ছে রেডিমেডটা অ্যান্ড দেন আরেকটু ঝোল টেনে আসলে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ এটার যে স্মেলটা বের হবে এই কাঁচামরিচের, এটা কিন্তু খুবই ভাল লাগে খেতে। তারপরে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, যেহেতু রেজালা সো এটার মধ্যে একটু কিশমিশ দিলে এটার খেতে অনেক মজা লাগবে, স্বাদটা একটু বাড়বে। অ্যান্ড দেন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা আমি 2 টিস্পুনের মতো চিনি দিয়েছি। খুব মিষ্টি হবে না, বাট এই চিনিটা এই রেজালার স্বাদটাকে আরও ইনহ্যান্স করবে। এরপর আমি ঢাকনা দিয়ে আবার মাংসটাকে একটু রান্না করে নিব, যেহেতু এখনও ঝোল বাকি আছে অ্যান্ড মাংসটা সেদ্ধও হতে হবে। তো আমি আরও 15 মিনিটসের মতো রান্না করে নিয়েছি। দেন এইটার চেহারাটা দেখতে এরকম হয়েছে, একটু হালকা ঝোল ঝোল থাকবে এটার মধ্যে। অ্যান্ড দেন আমি এটার মধ্যে একটা শাহি ভাব আনার জন্য একটু মিল্ক পাউডার দিয়ে নিচ্ছি। মাওয়া দিলে আরও বেটার হয়, বাট আমার কাছে মাওয়া ছিল না, সো আমি মিল্ক পাউডার দিয়ে নিয়েছি। এটার টেস্টটাও অনেক মজা লাগে খেতে। দেন আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, আমি একটু ঘিও অ্যাড করেছিলাম 1 টেবিল স্পুনের মতো, বাট ওই ক্লিপটা আমার নাই। তো আমার মাংস কিন্তু এ পর্যায়ে ডান।
ল্যাম্ব চপের এই রেজালাটা আমি নিয়ে গেছিলাম আমাদের বিয়েবাড়ির থিম পার্টিতে। তো আমি এটা পরিবেশনের আগে একটু বেরেস্তা দিয়ে নিচ্ছি। আমার ল্যাম্ব চপটা কিন্তু রেডি। এটা পোলাও বা ভাত যে কোনো কিছুর সাথে অনেক অনেক মজা লাগে খেতে। তো আপনারা ঈদে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।